নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। প্রত্যেকেই দশভুজমা ব্লগস চ্যানেলে স্বাগত। একটা রাধাষ্টমী ব্রত করলে 1,00,000 একাদশী ব্রতের ফল পাওয়া যায়। 1,000 একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 100 গুণ পালন বলা হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয়। 1,000 কন্যাদানের সমান ফল লাভ হয়। একটি পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয়, একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 100 গুণ ফল লাভ হয়। তাহলে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কি, কবে পালন করতে হবে, বাড়িতে খুব সহজে এই ব্রত পালন করতে পারবে, সমস্তটা আজকে আমি আমার ভিডিওতে জানাবো। 2025 সালে 1432 বঙ্গাব্দে 14ই ভাদ্রর 31শে আগস্ট রবিবার ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পবিত্র রাধা অষ্টমীর পূজা পালন করা হয়। দাপর লীলায় এই মধ্যাহ্নকালে অনুরাধার নক্ষত্রে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের রাগিনী শক্তি রাধারানী বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদাসের কন্যারূপে আবির্ভূত হন। সেইখানে এই কারণে এই পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সারা দেশের লোক এই তিথি পালন করে থাকে। পদ্মপুরাণে বলছে জন্মাষ্টমী ব্রতের থেকেও অধিক পুণ্য হলো এই রাধাষ্টমী। তাই প্রত্যেকে রাধাষ্টমী অবশ্যই করো। ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ হলেন ভগবানের রাগিনী শক্তি। তাই চৈতন্য চরিতামৃতে গর্তে রয়েছে রাধা কৃষ্ণ আর শ্রীকৃষ্ণের কোনো ভেদ নেই। তত্ত্বগতে রাধা আর কৃষ্ণ দুজনের এক বৃন্তে দুটি কুসুম, এক শরীর দুটি আত্মা। তাই রাধা কৃষ্ণ কিন্তু এক এবং অভিন্ন। মাধুর্য রসের জন্য তারা দুই দেহ ধারণ করেছিলেন। কিভাবে ধারণ করলেন? ভগবান শ্রীকৃষ্ণ বসে শত সিংহে বসে আছেন রাস মঞ্চে। তার নিজের ইচ্ছায় আনন্দ প্রদানের জন্য বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকট করেছিলেন। রাধারানী আবির্ভূত তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে সেবার জন্য রাস মঞ্চে ধাবিত হন। রাসমঞ্চে রা এবং ভগবানের পুষ্পচয়নের জন্য ধাবিত হলেন। সেইখান থেকে ধা, এই দুটো মিলিয়ে রাধা উৎপত্তি হলো। সমস্ত গোপীগানের প্রকাশ হলেন এই শ্রীমতী রাধারানী। চৈতন্য চৈতামৃত গ্রন্থে এর সম্পর্কে বিশদ বলা আছে। তিনি সর্ব আকর্ষক। কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি সব কিছুতে আকর্ষণ করতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। তিনি মদনকে মোহিত করেন বলেন, তার নাম হচ্ছে মদন মোহন। আর শ্রীমতী রাধারানীর নাম হচ্ছে মদন মোহিনী। ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহিনীকেও আকৃষ্ট করেছিলেন। বিভিন্ন কার্য সাধনের জন্য আবির্ভূত হন। এই ভাগবতে প্রথম খণ্ডে বলা হয়েছে যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন। সমস্ত অবতার রূপে এসেছেন। তিনি ব্রহ্মার প্রতিকল্পে মাত্র একবার। অষ্টযুগে দাপর যুগে অষ্টমী তিথিতে ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানী ভগবানের লীলায় যুক্ত হওয়ার জন্য ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিল। সেই জন্য এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমাদের প্রত্যেকের উচিত
রাধা অষ্টমী তো করতেই হবে। অনেকে বলে জন্মাষ্টমী যারা কোনো কারণে ব্রত পালন করতে পারেন তারা কি রাধা অষ্টমী করতে পারবে? অবশ্যই করো, নারী পুরুষ ছোট বড় প্রত্যেকেই এই ব্রত পালন করো। রাধা অষ্টমীর ব্রত পালন করলে জন্মাষ্টমী তবেই সম্পূর্ণ হয়। বর্তমানে কিন্তু অসুস্থ, শরীর খারাপ, অনেকে বলবে যে রাধারানীর কোনো অস্তিত্ব নেই, রাধারানী ব্রত না করলেও চলবে। কিন্তু রাধারানী ব্রত না করলে, কৃষ্ণ ব্রত করলেও ফল পাওয়া যায় না। প্রত্যেকে বলেছে, সমস্ত শাস্ত্রে বলেছে শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন, দেবাদিদেব মহাদেবও রাধারানীর মহিমা কীর্তন করেছে। তাই যারা রাধারানীকে মানে না, ভগবান শিবকেও মানে না। রাধারানীর চরণেও অপরাধ করবে, শিব ঠাকুরের চরণেও অপরাধ করবে। তাই তাদের কথা ভুলেও শুনো না যারা বলছে রাধাষ্টমী ব্রত করতে পারবে না। পদ্মপুরাণে কি বলছে সেটাই শুধু শোনো। বলছে ব্রহ্মখণ্ডে সপ্তম হচ্ছে 1 থেকে 44 শ্লোকে বলছে রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। বিশেষ মাহাত্ম্যগুলো বলবো। কেউ যদি রাধা অষ্টমী ব্রতে শ্রদ্ধার সঙ্গে পালন করে তার পূর্ব জন্মের সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। সহস্র একাদশী পালনে 100 গুণ ফল লাভ হয়, 1 লক্ষ একাদশীর ফল পাওয়া যায়। কিন্তু এটা তো নয় যে একাদশী আর পালন করবে না একবার করার পরে, সেটা কিন্তু নয়। একাদশী পালন করবে ঠিকই, কিন্তু এত একাদশী পালন করাবে একটা রাধাষ্টমী ব্রত করলে। তাই ভক্তরা প্রত্যেকে ফলের আশা করে না, তারা শুধু কর্ম করে যায়। শ্রীকৃষ্ণ এটাই বলেছে। ভগবান বিশেষ উপহার দিচ্ছেন, কিন্তু সেটা মানে এটাই নয় যে সেটাকে মানে উপেক্ষা করবে। তাই যতদিন জীবন রয়েছে, যতদিন বেঁচে রয়েছে, প্রত্যেক দিন জন্মাষ্টমী, রাধাষ্টমী, নরসিংহ ব্রত, একাদশী ব্রত প্রত্যেকে পালন করো। আর যারা অসুস্থ, ওষুধ খাও, তারাও কিন্তু ফলমূল বা নিরামিষ আহার করে অবশ্যই ব্রত পালন করো। আর ব্রত মাহাত্ম্য কথাটা অবশ্যই শোনো। তাই যদি মনে করো যে পারবো না, তাহলে কিন্তু খুব খারাপ ফল লাভ হবে। পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয়, একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো যে কোনো ব্রাহ্মণকে ফল যদি মানে একটা পর্বত প্রমাণ সোনা দান করো, তাহলে পারবে কি দিতে? পারবে না। কিন্তু একটা রাধা অষ্টমীর ব্রত করলে খুব সুন্দর ফল পাওয়া যাবে। যদি কন্যা দান করো এত, তাহলেও কিন্তু মহাপুণ্য ফল লাভ হয়। একটা রাধা অষ্টমী করলে সহস্র কন্যা দান মানে লাভ হয়। পৃথিবীতে 350 কোটি তীর্থস্থান রয়েছে। আমরা সকলে পূর্ণ মানে লাভের জন্য তীর্থস্থান যায়, কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই সকল তীর্থস্থান দর্শন হয়ে যায়। কেউ যদি অভক্তির সঙ্গে এই রাধাষ্টমী ব্রত করে, তাহলে পূর্বপুরুষ কোটি কুল ভগবান ধামে মানে যাওয়ার সুযোগ পায়। কোটি পূর্বপুরুষ, উত্তর পুরুষ ভগবান তাদের সুযোগ দেন যে তারা যেন ভগবত ধামে মানে প্রত্যাবর্তন করতে পারে। পদ্মপুরাণে আরও বলছে, যদি কেউ রাধাষ্টমী ব্রত না পালন করে সে মূঢ়, বোকা, তার কোনো শুভ বুদ্ধি এখনো হয়নি। যদি রাধাষ্টমী ব্রত না করে তাকে স্বয়ং দেবগণ মানে রক্ষা করে না। 100 কোটি কল্প তাদের নরক বাস করতে হয়। 1 কল্প হচ্ছে মানুষের হিসাবে 400 কোটি 32 বছর। 400 কোটি 32 বছর। তাই তত বছর নরকে বাস করতে হবে যদি রাধাষ্টমী ব্রত না করো। তাহলে বুঝতে পারো, কোনো নারী সধবা বিধবা যাই হোক না কেন, তাকে রাধাষ্টমী করতে হবে, নাহলে কোটি কল্পকাল
তাকে নরকবাস করতে হবে। যদি সৌভাগ্য হয় যে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, রাধাষ্টমীর ব্রত যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে করো, ব্রহ্মখণ্ডে উল্লেখিত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে পাদপদ্মে থাকার সৌভাগ্য লাভ করবে। তাহলে পদ্ম পুরাণেও মাহাত্ম্য আছে অনেক অনেক অনেক। যাই হোক, অল্প কিছু বললাম। শাস্ত্রী রাধাষ্টমী ব্রতের যে মাহাত্ম্য রয়েছে, এটা ভয় দেখানোর জন্য নয়। রাধাষ্টমী ব্রত পালন করলে কিন্তু এত এত খারাপ হতে পারে, এটা ভয়ের ব্যাপার নেই। এটাই সমস্ত শাস্ত্রে বলছে। তাই সচেতনতার সঙ্গে রাধাষ্টমীর ব্রত অবশ্যই সুন্দর করে পালন করা। খুব সহজ নিয়ম রাধাষ্টমীর ব্রত পালন করা। তাই প্রত্যেকে বলবো খুব সুন্দর করে, যারা জন্মাষ্টমী করেছো তো করেছই, রাধাষ্টমী ব্রতও কিন্তু অবশ্যই করো। তাহলে প্রত্যেকে বলবো আবারও যে কিভাবে রাধাষ্টমী ব্রত করলে কি কি ফল পাবে, এবং যদি রাধাষ্টমী ব্রত না করো তাহলেই বা কি ফল লাভ হবে, কি কি শাস্তি ভোগ পেতে হবে, কি কি পাপ তাদের লাগবে, এই পদ্ম পুরাণে সমস্ত বলা হয়েছে। মাত্র একদিন রাধাষ্টমী ব্রত একবার রাধে রাধে বললেও অনেক 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 গুণ ফল লাভ পাওয়া যায়। সারা পৃথিবীর ভক্ত এই তিথির জন্য, বিশেষ করে বৈষ্ণবরা তো ভীষণভাবে অপেক্ষা করে থাকে ভগবানের সেবা করার জন্য। যারা মূর্খ বোকা পাপী, যারা মনে করে আমার প্রচুর টাকা পয়সা আছে, আমার রাধাষ্টমী ব্রত পুজো পাঠ কিছুই আমার করার দরকার নেই, তারা কিন্তু ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে, শাস্ত্রকে অমান্য করছে। তাদেরকে নরক যন্ত্রণা করতেই হবে। কথায় আছে অতি দর্পে লঙ্কা হত, লঙ্কাও হত হয়ে গেছিল দর্পের জন্য। তাই দর্প কখনো করবে না। ভগবানের বাণীগুলো মেনে চলো। যতই পয়সা থাক, টাকা থাক, যতই আধুনিক হও, যে ব্রত করছে তারই ফল লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে তারই, আমার কিন্তু নয়। তাই শুধু একটু উপদেশ দিলাম, প্রত্যেককে শেয়ার করে ছড়িয়ে দাও এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা, এবং না করলেই বা কি হবে। এই ব্রত মাত্র দুপুর 12টা পর্যন্ত উপবাস করো। অনেকে আছে সারাদিন উপবাস করে মঠ আর মন্দিরে। তবে রাধাষ্টমী পুজোর আগের দিনকে অবশ্যই একাদশীর মতো নিয়ম পালন করো। যারা আমিষ আহার করে তারা আগের দিনকে অবশ্যই নিরামিষ আহার করো। তারপরে ব্রতের দিনকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ ছেড়ে প্রাতঃ স্নান করে ঠাকুর ঘরে গিয়ে রাধাষ্টমী ব্রতের সংকল্প করো, মনে মনে প্রার্থনা করো এই ব্রত যাতে সঠিকভাবে পালন করতে পারি, সেই আমাকে সাহসটুকু দাও। যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ নেই তারা চিত্রপটেও পুষ্প তুলসী পত্র নিবেদন করো। রাধা চরণে শুধু তুলসী পত্র ভুলেও দেবে না, কিন্তু পুষ্প দেবে, চরণে তুলসী নিবেদন করবে না। রাধারানী হলেন লক্ষ্মীর অংশ। যত পারো ভগবানকে স্মরণ করো, মঙ্গল আরতি করো, ভগবানের সেবা পূজা এবং মহাভগবত গীতা যত পারো করো। মধ্যাহ্নকালীন আবির্ভূত হয়েছিলেন অনুরাধা রকন্তে, মহা আরতি মহাভোগ নিবেদন এইসব করো, বা চাইলে বাড়িতেও অভিষেক করতে পারো। যেরকম জন্মাষ্টমী অভিষেক করা হয়, একই রকমভাবে রাধা এবং কৃষ্ণকে একই সঙ্গে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করাও, এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারো। তারপরে নানান রকম ফল দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করো। তবে 12টার পর পারণ ক্রিয়া করবে ঠিক পরের দিনকে। যারা উপবাস থাকছো, যারা উপবাস থাকছো না তাদের পারণের দরকার নেই। যেহেতু দুপুরবেলা রাধাষ্টমী ব্রত পূজা হয়ে থাকে, তাহলে অন্ন
পারণের পর গ্রহণ করতে পারো, দুপুর বেলার পর। আর যারা সারা দিন উপবাস করবে তারা পরের দিন পালন করো। নীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠ করো, শ্রীমতী রাধা রানীর অষ্টতর শতনাম শ্রবণ করো। রাধা অষ্টমীর ব্রত কথা অবশ্যই প্রত্যেকে শ্রবণ করো। তাহলে রাধাষ্টমীর ব্রততে ভোগে কিন্তু প্রচুর ভোগ দিতে কিন্তু ভুলো না। যারা ভোগ দিচ্ছ গাটি কচুর ভোগ অবশ্যই দাও। শ্রীমতী রাধারানীর ব্রত কিভাবে করলে প্রত্যেককে সুন্দরভাবে সুস্থভাবে নিজে নিজেই পূজা পাঠ করো। যদি কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লেখো। আনন্দ সহকারে প্রত্যেকে রাধাষ্টমী ব্রতটা পালন করো, যেমন করে শ্রীকৃষ্ণের ব্রত পালন করেছো। তার দুদিন পরেই আবার পার্শ্ব একাদশী। তাহলে পার্শ্ব একাদশীর জন্য সকলে তৈরি হয়ে যাও। খুব সুন্দর করে সমস্ত কিছু ব্রত কথা পূজা পাঠ করো। নমস্কার, বিদায়। আজকের মতো এখানেই শেষ করছি।